ভারত বনাম পাকিস্তান, এই যেন উপমহাদেশের চিরন্তক উত্তেজনার নাম। দুই পরমাণু শক্তিধর দেশের টান টান উত্তেজনা, সীমান্তের গোলাগুলি আর কূটনীতির লড়াই, সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা। কিন্তু প্রশ্ন একটাই, পাকিস্তান কি এতটাই ভয়ঙ্কর? আর পাকিস্তানকে হারানো কি সত্যি অসম্ভব? পাকিস্তানের অস্তিত্বের গঠন হয়েছিল যুদ্ধের মাধ্যমে। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই ভারতের সাথে বৈরতা শুরু। আর এই বৈরতার মূল ভিত্তি হলো দাঁড়িয়েছে সেনা শক্তি, জঙ্গি কৌশল ও রাষ্ট্রীয় জেদের ওপর। পাকিস্তানি আর্মি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক বাহিনী। তাদের রয়েছে প্রায় 6500 ট্যাঙ্ক, 900 ফাইটার জেট, অগণিত ক্ষেপণাস্ত্র, ড্রোন আর্মি। আর সব থেকে বিপজ্জনক অস্ত্র হলো পরমাণু বোমা, যা রয়েছে প্রায় 165টি। আপনি কল্পনা করুন, একটা 20 কিলোমিটারের পরমাণু বোমা যদি দিল্লি বা মুম্বাইতে পড়ে, মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে পুরো মুম্বাই। এটাই পাকিস্তানের ভয়ঙ্কর রূপ। একটা ভুল সিদ্ধান্ত শেষ করে দিতে পারে কোটি কোটি মানুষের জীবন। পাকিস্তান জানে সরাসরি যুদ্ধ করে ভারতকে হারানো অসম্ভব ব্যাপার, তাই তারা চালায় হাইব্রিড ওয়ার। এটা এমন একটা যুদ্ধ যেখানে সৈন্য থাকে না, কিন্তু মৃত্যু ঠিকই হয়। এই যুদ্ধের অস্ত্র হলো জঙ্গি সংগঠন, সাইবার হ্যাকিং, ভুল তথ্য ছড়ানো, কাশ্মীরের ভিতরে অস্থিরতা সৃষ্টি করা। আইএসআই পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থার মধ্যে একটা। এই আইএসআই প্রশিক্ষণ দেয় জঙ্গিদের, অধ্যয়ন করে ভারত হামলার প্ল্যান করে। এই বছর প্রায় 26 থেকে 11টি মুম্বাই হামলা করে, পাঠানকোট এয়ারবেস অ্যাটাক করে, 19 সেনা ক্যাম্পে হামলা। এইসব ঘটনা শুধু আক্রমণে নয়, পাকিস্তানের অদৃশ্য যুদ্ধের প্রমাণ। আপনি কি জানেন পাকিস্তান ভারতের সাথে প্রতিটা যুদ্ধে হেরেছে? 1947 থেকে 1948 সালে প্রথম কাশ্মীর যুদ্ধে ভারত কাশ্মীরকে দখলে রাখে। 1965 সালে পাকিস্তান আক্রমণ করে ভারতের পরিণত করে। 1971 সালে বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান ভেঙে যায় আর জন্ম হয় বাংলাদেশের। 1999 সালে পাহাড় চুরি করে ঢোকে আর ভারত পিছু হটায়। তবে পাকিস্তান কেন এত ভয়ঙ্কর? কারণ তারা পরাজয়কে ভুলে গিয়ে নতুনভাবে ছায়াযুদ্ধ শুরু করে। এই লড়াই মানসিক ধৈর্য আর প্রতিনিয়ত চলতে থাকা শত্রুতা। চলো এবার একটা সত্যি কথা বলি, পাকিস্তানকে হারানো সম্ভব, কিন্তু সহজ নয়। শুধু সেনা পাঠিয়ে নয়, শুধু যুদ্ধ করে জিতে নয়, তাদের ভিতরে মৌলবাদ, কূটনীতিক চালবাজ আর ছন্দযুগে পরাজিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা কঠিন ব্যাপার হলো, পাকিস্তানের জনগণের বড় একটা অংশ চায় শান্তি, কিন্তু তাদের রাজনীতি আর সেনা প্রতিষ্ঠান সেটা চায় না। তাই আমরা বলি পাকিস্তানকে হারানো অসম্ভব তখন যেটা কেবল সেনাবাহিনী নয়, সেটা গোটা ব্যবস্থাকে বোঝায়। ভারতের হাতে আছে রেফাইল সু-30 পরমাণু অস্ত্র, ব্রেকিউস মিসাইল, আর আছে 18 লাখ সক্রিয় সেনা। 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক। এগুলো শুধু আক্রমণ নয়, এগুলো হলো বার্তা। ভারত চুপ করে থাকবে না। তবে সবচেয়ে বড় শক্তি ভারতের গণতন্ত্র, স্থিতিশীল সরকার আর একটি উন্নয়নের পথে থাকা ভবিষ্যৎ। যুদ্ধের দাম সবচেয়ে বেশি দেয় সাধারণ মানুষ। একটা বোমা পড়লে রাজনীতি বদলায় না, বদলায় পরিবার। তাই প্রশ্ন আমার একটাই, যুদ্ধ কি চায় নাকি চিরন্তন শান্তি চায়? আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।